আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আশা করি এই ভিডিওটি আমার যারা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার ছোটবেলা থেকেই আমি যখন মাধ্যমিক পাস করি এরপর থেকেই আমার একটা অভ্যাস, সেটা হচ্ছে জীবনের ডায়েরি নামে একটা ডায়েরি আছে আমার। সো এই যে একটা ডায়েরি, এই যে ডায়েরিটা, সো এই ডায়েরির মধ্যে আমি লিখি যে আমার জীবনে মোস্ট ইম্পর্ট্যান্ট কেউ কোনো কথা বলছে সেটা আমি এখানে লিখে রাখি, এবং গুণী একজন মানুষ একটা উপদেশ দিয়েছেন সেটাও আমি এখানে লিখে রাখি, যাতে একদিন বসে পড়তে পারি। সো যে বিষয়টি তৎক্ষণাৎ আমার হৃদয়কে নাড়া দিয়েছে, আমার হৃদয়ে কষ্ট লেগেছে, সেই বিষয়টি হচ্ছে আমার যারা প্রতিবেশী, আমার যারা ভাইয়েরা, আমার যারা শুভাকাঙ্ক্ষী, আমার বন্ধুরা যারা প্রবাস জীবনে রয়েছে, এদেশে কষ্টকে যদি আমি আলাদা করি, কষ্টকে যদি 2-3টা সেক্টরে ভাগ করি, তাহলে প্রথম সেক্টরে আমি মনে করি যে প্রবাসে যারা আমার ভাইয়েরা আছেন ওনাদের কষ্টটা থাকবে। কেন জানেন? কারণ হচ্ছে এই প্রবাসের ভাইয়েরা মা মারা গিয়েছেন, মাকে শেষ বিদায় দিতে পারেননি, বাবা মারা গিয়েছেন, বাবাকে শেষ বিদায় দিতে পারেননি, মা মারা যাওয়ার পর শেষ ছোঁয়াটা মাকে ছুঁতে পারেননি, মায়ের শেষ মুখটি দেখতে পারেননি। এর থেকে এই পৃথিবীর বুকে কি হতে পারে? এর থেকে দুঃখ কি হতে পারে? এর থেকে কষ্ট কি হতে পারে? আমার মনে হয় মান্থলি 5 লক্ষ টাকা ইনকাম করেও শেষ মাকে শেষ বিদায় না দেওয়ার যে আকুতি কষ্ট, বাবাকে শেষ বিদায় দেওয়ার যে আকুতি কষ্ট, এর থেকে 5 লক্ষ টাকা ইনকামের আনন্দ কিছুই না আমার মনে হয়। সো আমি মনে করি যে এই পৃথিবীর বুকে আমার বাংলাদেশের যে ভাইয়েরা প্রবাসে আছেন, প্রবাসে যারা কাজ করেন, কষ্ট করেন, ওনাদের ত্যাগ, ওনাদের তিতিক্ষা এই দেশের জন্য অনেক কিছু। এই দেশের রিয়াল হিরো, এদেশের যারা কাজ করছেন প্রথম সারির কাজ দেশকে নিয়ে, আমি মনে করি যে প্রবাসে যারা রয়েছেন ওনাদের কৃতিত্ব। আমি এই কথাগুলো কেন বললাম? কারণ হচ্ছে মানুষের কষ্ট দেখে আমার হৃদয়ের ব্যাকুলতা অনেক বেড়ে যায়, মানুষের কষ্ট দেখে আমার হৃদয়ে নাড়া জাগে। আমি বিশ্বাস করি মহান আল্লাহ পাক আমাকে একদিন মানুষের কল্যাণে কাজে লাগাবেন, আমার বিশ্বাস। বাট আমি জানি না এই বিশ্বাসটুকু আমার মহান আল্লাহ তাআলা কখন কবুল করবেন। কিন্তু আমার মনে হচ্ছে যে প্রবাসে যারা আছেন ওনাদের কষ্টটা কীভাবে প্রকাশ করব? আমার মনে হয় ফেসবুকে এইটা ছাড়ার কারণ হচ্ছে অনেকেই দেখবেন। সো এই কষ্টটা বিশ্বাস করেন এই কষ্টটা খুব আমার কষ্ট লাগে ভাই, যে এই যে প্রবাসে যারা আছেন অনেকে আসতে পারেন না, কষ্ট করেন। বাট আমি প্রচণ্ডভাবে মহান প্রভুর কাছে দোয়া করি যেন মহান আল্লাহ পাক আমার যারা ভাইয়েরা, আমার যারা বন্ধুরা, আমার যারা আশেপাশের যে মানুষগুলো রয়েছেন ওনাদের মনে যেন কোনো কষ্ট না লাগে, আল্লাহ যেন ওনাদেরকে সফলভাবে দেশের মধ্যে আনা। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ সরকার প্রবাস যারা রয়েছেন মধ্যপ্রাচ্যে অথবা বাইরের দেশগুলোতে, বাংলাদেশ সরকার যেন কিছু উদ্যোগ নেয় ওনাদেরকে সম্মান জানানোর।